जाएगा दुज़्खो पर और कोई तो जन्नत में जाएगा। मदीना की तरफ दौरे दीवाना मोहम्मद का बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। ও নবী रहमत लक़ब पाने वालों की बरलाने वाला नबी जी अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु अल्लाह। जुड़े पड़ेन फ़क़ीरो कमल जाम और ज़ईफ़ो कमावाम यतीमों का वली गुलामों का मौला नबी जी अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु। মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। মা আমিনা স্বপ্ন দেখেন গর্বে তাহার নূর। আর সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরের ওই নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহু লা আল্লাহ আল্লাহ আল্লাহু उतर कर हिरा से सोए कौम आया और एक नुस्खा किमिया सतलाया नबी जी अल्लाह अल्लाह अल्लाहु कबाइल कुशेर शुक्र करने वाला, कबाइल कुशेर शुक्र करने वाला नबी जी अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह
আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মাদ্রাসাতুল হুফাজ গাজীপুর ও আনোয়ারা খাতুন মহিলা মাদ্রাসা গাজীপুরের উদ্যোগে হিফজ সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উদ্বোধক, সম্মানিত অতিথিবৃন্দ একটি বেহেশতের বাগানে একত্রিত করলেন। সেই জন্য কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের, যিনি আমাদেরকে আতায় নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম জিগার গোসায় আমেনা উম্মতের কান্ডারি মরুদুলাল দয়ার নবী মায়ার নবী নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মজতুবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে ধরা পৃষ্ঠে প্রেরণ করলেন। সেই জন্য আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আখিরি জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? সেই জন্য আরেকবার জোরে সুরে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যে নবীকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সমাসীন করেছেন, যে নবীর আলোচনা আল্লাহ তাআলা সর্বোচ্চ করেছেন, যে জায়গাতে আল্লাহ তাআলা নিজের আলোচনা করেছেন সেই জায়গা তার আলোচনা করেছেন। রাফা'না লাকা যিকরাক, তার ব্যাখ্যার মধ্যে আসছে যে আমি আপনার আলোচনা, আপনার স্মরণ আমি সমন্বিত করেছি। সেই জন্য আল্লাহ তাআলার প্রত্যেকটা জায়গার মধ্যে তার নবীকে প্রাধান্য দিয়েছেন, আল্লাহ তাআলার পরেই তার স্থান দিয়েছেন, ঠিক কিনা? সেই জন্য আল্লাহর এক আশিকে রাসূল তিনি বলছেন, ইয়া মুহাম্মদ জগত জালা কামলি বলা তোমারি নাম, মদিনা বলা তোমারি নাম, কমলে বলা তোমারি নাম। এই পৃথিবী তোমার নামেরই ঢঙ্কা, আলামিন উপাধি তোমারি নাম, মদিনা বলা তোমারি নাম, কাউসার বলা তোমারি নাম। এতিম হয়ে আসিলেন ধরাম, এতিম হয়ে আসিলেন ধরা, রহমাতাল লিল তোমারি নাম, মদিনা বলা তোমারি নাম, রহমত বলা তোমারি নাম। ইয়া মুহাম্মদ জগত জালা কমলে বলা তোমারি নাম, মদিনা বলা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাহ গণের গলারি মালা তোমারি নাম, মদিনা বলা তোমারি নাম। এই পৃথিবী তোমার নামের ঢঙ্কা, আলামিন উপাধি তোমারি নাম, মদিনা বলা তোমারি নাম। লৌহে মাহফুজ আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, মদিনা বলা তোমারি নাম, কাউসার বলা তোমারি নাম। মারহাবা বলেন। এই একটা নাদ দিয়ে রসুলের মর্যাদা একটু বললাম, ঠিক কিনা? কোরআনে পাকের সূরাতুন নিসা 13 নং আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তার অনুবাদ করার পর, হাদিসের অনুবাদ করার পর একটা ঘটনা বলবো, তারপরে হয়তো আমার আলোচনা শেষ। এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন এখানের মধ্যে বসে যান। দিনই কথা নিজের কাছের মানুষ হইলে কি হইব, আমরা তো অন্য জায়গায়ও যাই। তো এই জন্য দিনই কথা যে কোনো মানুষ বলে শুনবেন।
তারপর আলহামদুলিল্লাহ এই সময়ে অনেক মানুষ হয়েছে। এই জন্য যারা বাহিরে আছেন চলে আসেন ইনশাআল্লাহ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা বলেন, যে কেহ ইউতিল্লাহ রাসূলাম, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ করবে, আনুগত্য করবে, আল্লাহ তাআলা বলেন ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলেন ইউদখিলহু, ওই ব্যক্তিকে যে আল্লাহ এবং রাসূলের অনুসরণ অনুকরণ করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ইউদখিলহু, প্রবেশ করাবেন জান্নাত, জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনুন, কেমন জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা, যে ব্যক্তি আমার এবং রাসূলের আনুগত্য অনুসরণ করে, কেমন জান্নাতের মধ্যে আমি তাকে প্রবেশ করাবো, এমন জান্নাতে, এমন উদ্যানে তাকে প্রবেশ করাবো, এমন বেহেশতের মধ্যে তাকে প্রবেশ করাবো, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, শরবতের নহর প্রবাহিত হতে থাকবে। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ এই কথা মনে করতে পারে এটা হয়তো স্থায়ী হবে না। না না, জান্নাতের তলদেশ দিয়ে প্রসাবন আল্লাহ তাআলা প্রবাহিত করবেন। এই প্রসাবন আর কোনোদিন বন্ধ হবে না, চলমান থাকবে। তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, স্থায়ীভাবে সদা সর্বদা এই প্রসাবন থাকবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমার এবং আমার রাসূলের আনুগত্য অনুসরণ যদি করো, তাহলে আমি যে তোমাদেরকে জান্নাতে দিব, প্রসাবন এই জান্নাতের তলদেশ দিয়ে চলতে থাকবে, প্রবাহিত হতে থাকবে সদা সর্বদার জন্য। তুমি তার চেয়ে বড় সফলতা আর কি চাও? সুবহানাল্লাহ বলেন। তার চেয়ে বড় সফলতা আর কোনো আছে? আল্লাহ তাআলা বলেন, ওয়াযালিকাল ফাওজুল আযীম, আর এটাই মহা সফলতা। জান্নাতে চিরস্থায়ী থাকবে, শরাবের নহরের থেকে শরাব খাবে, শরবত খাবে, মধুর নহর থেকে মধু পান করবে, দুধের নহর থেকে দুধ পান করবে। আরো জান্নাতের মধ্যে কতই না নাজ নিয়ামত রয়েছে। আল্লাহ তাআলা তার বিপরীতে বলেন, ওয়ামাইয়াসিল্লাহা ওয়া রাসূলাম, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে না, বরং নাফরমানি করে, অবাধ্যতা করে, ওয়ায়াতাআদ্দা হুদুদাহু, এবং আল্লাহ তাআলার যত সীমারেখা রয়েছে, যত বিধিবিধান রয়েছে, এই বিধিবিধান লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা বলেন ইউদখিলহু নারান খালিদান ফিহা, ওই মানুষগুলিকে, অবাধ্য মানুষগুলিকে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। শুধু তাই না, এইগুলিকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাইবেন, খালিদান ফিহা, সদা সর্বদা সেই জাহান্নামের মধ্যে থাকবে। শুধু থাকবে না, থাকলেই হবে না, আযাবও দিতে হবে, পীড়াও দিব। ওয়ালাহু আযাবুম মুহিন, আল্লাহ তাআলা বলেন তার জন্য রয়েছে আযাবুম মুহিন, যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক, লাঞ্ছনাদায়ক শাস্তি। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্যে রাসূল এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য অনুসরণ যদি করা হয়, এটার মধ্যেই শান্তি, অন্য কোনো জিনিসের মধ্যে শান্তি না। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, মান আতা আল্লাহ মান আতা রাসূল ফাকাদ আতানি, যে রাসূলের আনুগত্য করলো সেজন্য আমারই আনুগত্য করলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ হাদিসের মধ্যে আসছে, মান আতানি, যে আমার
আনুগত্য অনুসরণ করলো ফাকাদ আতাল্লাহ, সে যেন আল্লাহ তাআলার আনুগত্য অনুসরণ করলো। আর ওয়ামান আসানি, যে আমার নাফরমানি করলো, অবাধ্যতা করলো, ফাকাদ আসাল্লাহ, সে যেন আল্লাহ তাআলার নাফরমানি করলো। নাউজুবিল্লাহ বলে, সে যেন আল্লাহ তাআলার নাফরমানি করলো। সেই জন্য আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে বারবার অনেকগুলি আয়াতের মধ্যে আমি এগুলি দেখেছি, সমসংক্ষেপ এই জন্য আমি বলি না, ওই সে আয়াতগুলি বলবো না। তো আল্লাহ তাআলা বারবার বলছেন রসুলের ভালোবাসা আদর্শের মধ্যেই রয়েছে সব কিছু। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। পৃথিবীর অন্য কোন নেতার আদর্শের মধ্যে উত্তম আদর্শ রয়েছে? এই নেতাদের আদর্শের মধ্যে রয়েছে নাস্তিকতা আদর্শ, তাদের আদর্শ রয়েছে বিজাতিদের কৃষ্টি কালচারের আদর্শ, ঠিক কিনা? যেটা আমরা দেখছি আগুনের মধ্যে গিয়ে নীরবতাটাকে পালন করে, আগুনের মধ্যে গিয়ে সে শ্রদ্ধা জানা, সে একটা কার্ডের মধ্যে সেজদা জানা, শ্রদ্ধা জানা, শহীদ চিতির মধ্যে এমন জায়গার মধ্যে গিয়ে ফুল দে, এইটা করে সেটা করে কোনো। আর যারা আল্লাহ এবং তার রাসূলের আদর্শ অনুকরণ করেছে, তারা দেখাই দিয়েছে 17 বছর 16 বছর পরে কিভাবে শহীদদের জন্য ভালোবাসা শ্রদ্ধা তাদের জন্য জানানো হয়। জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের জন্য কোরআন পড়ে তাদের রুহের মাগফিরাতের জন্য শ্রদ্ধা জানানো হয়েছে মাদ্রাসার ছাত্ররা, ঠিক কিনা? জাতির শ্রেষ্ঠ সন্তান তারাই যারা মাদ্রাসার মধ্যে পড়ে। আপনার আর আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ঠিক কিনা? তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সন্তান আরাই যারা কোরআন শিক্ষা দেন এবং শিক্ষা করে, ঠিক কিনা? তারাই শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ সন্তানেরাই পারে একটা শ্রেষ্ঠ জাতি তৈরি করার জন্য, শ্রেষ্ঠ সন্তানেরা পারে শ্রেষ্ঠ আদর্শের একটা রাষ্ট্র গঠন করার জন্য, ঠিক কিনা? ওরাই পারে। আর বাকি যে অন্যান্য জাতীয়বাদের বিশ্বাসী, ধর্মনিরপেক্ষতার বিশ্বাসী, ওরা কোনোদিন আদর্শ রাষ্ট্র গঠন করতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? যেটা নাকি আমাদের জ্বলন্ত প্রমাণ। 16 বছরে এক স্বৈরাচারী এই বাংলাদেশের মানুষকে খুন করে, অর্থ লুট করে, পাচার করে বাংলাদেশকে একদম তলাহীন ঝুড়ির মতো করে দিচ্ছে, ঠিক কিনা? আবার যখন অন্য কেউ আসবে, তারা আসার আগেই শুরু করে দিচ্ছে, ঠিক কিনা? একজনের রাস্তার মধ্যে স্বৈরাচারের লোকেরা রাস্তার মধ্যে 10 টাকা করে উঠাইছে, আর যারা আসার চেষ্টা করতেছে তারা 50 টাকা করে উঠায়, ঠিক কিনা? তাইলে কেমন আদর্শ, কেমন আদর্শ? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আসল আদর্শ, ঠিক কিনা? যে আদর্শ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পালন করেছিলেন, যার দরুন জবাবদিহিতা ছিল। মসজিদের মধ্যে সেই গনিমতের মাল থেকে একটা মাত্র চাদর পেয়েছিলেন, মসজিদে 2টা চাদর নিয়ে খুতবা দিতেছেন জুমার দিন। দাঁড়ায় গেছে সাহাবী, আমিরুল মুমিনিন আপনি আজকে একটু কথা শুনেন, দাঁড়ান, তারপরে আমার প্রশ্নের উত্তর দেন। উত্তর দেওয়ার পরে যদি উত্তর সঠিকভাবে দেন আপনার খুতবা শুনবো, আর সঠিকভাবে যদি না দিতে পারেন আপনার খুতবা আমরা শুনবো না। আমাদের স্বৈরাচারীরা, নেত্রীরা, নেতারা যদি নেতাদেরকে যদি এই কথা বলতো, তার চেলা চামুন্ডা যারা আছে কইল হইলে যে আগে দর হেরে করতেন কি লাইলো, ঠিক কিনা? কইল নইলে ওদের গা চলে যায়। নেতার কথা বললে, নেতার দুষ্টুটি বললে, ঠিক কিনা, গা চলে যায়। হযরত ওমর বলেন তোমার প্রশ্ন কি, তুমি একটু বলো। সাহাবী আবার ডাকতে বললেন আমিরুল মুমিনিন আমরা গনিমতের মাল থেকে একটা চাদর পেয়েছি, আর আজকে জুমার দিন দেখতেছি আপনি 2টা চাদরে, একটা পরনে আর একটা গায়ের মধ্যে দিয়ে আপনি খুতবা দেওয়ার জন্য এসেছেন। আমরা একটা করে পেলাম, আর আপনি 2টা পাইলেন কোথায় থেকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ ভাই
কোথায় থেকে পেয়েছি, যদি এই প্রশ্নের উত্তর আমি যদি দিতে চাই আমি দেব না, আমার সন্তান আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়ে বলেন, কোথায় আব্দুল্লাহ ইবনে ওমর? আব্দুল্লাহ ইবনে দাঁড়ায়া বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায়া বললেন, লাব্বাইকা আবি, আমিরুল মুমিনিন, আমি হাজির। হযরত ওমর বললেন, আব্দুল্লাহ, তোমার ভাইয়ের এই উত্তরটা তুমি দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, শুনো আমার ভাইয়েরা, আমার বাবা আমাদের সাথে একটা করে জামা পেয়েছিলেন, চাদর পেয়েছিলেন, কিন্তু আমার বাবার একটা শুধু জামা, আর অন্য জামাগুলি পুরাতন হয়ে গেছে। আমি দেখলাম আমার বাবা আমিরুল মুমিনিন মসজিদে খুতবা দিবেন, তার জামাটা পরিষ্কার হওয়া দরকার। সেই জন্যে আমি আমার নিজের বাগের যে চাদরটা আছে আমার বাবাকে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার কারণে আজকে খুতবা পড়ানোর জন্য, জুমার নামাজ পড়ানোর জন্য 2 টাকা পরে আমার বাবা এখানের মধ্যে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सियासत में तेरा नाम रहेगा, दुनियाए सियासत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए खलीलत में तेरा नाम रहेगा, दुनियाए खलीलत में तेरा नाम रहेगा, इब्राहिम तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए इताअत में तेरा नाम रहेगा, दुनियाए इताअत में तेरा नाम रहेगा, इस्माइल तेरा नाम से इस्लाम रहेगा, इस्माइल तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। এই হলো দুনিয়ার মধ্যে সত্যের মূর্তবাদী ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার মধ্যে ইনসাফের মূর্তবাদী ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার মধ্যে দান খয়রাতের দিকে বদান্যতার মূর্তবাদী ছিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার মধ্যে বীরত্বের মূর্তবাদী ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার মধ্যে রাজনৈতিক কলা কৌশলের মূর্তবাদী ছিলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার মধ্যে ভালোবাসার পরাকাষ্ঠা দেখিয়েছিলেন হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনিয়ার মধ্যে আনুগত্যের পরাকাষ্ঠা দেখিয়েছিলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মুয়াজ্জিন হিসেবে ভূষিত হয়েছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা? ঠিক কিনা? বিলালের মিনারাম উস্তুনা হান্নানাম, বিলালের মিনারাম উস্তুনে হান্নানাম, উস্তুনে আবু লুবাবা, সেটাই পড়লে নামাজ 2 রাকাত, গুনাহ তোমার হইবে মাফ, সেটাই পড়লে নামাজ 2 রাকাত,
গুনাহ তোমার হইবে মাপ। কান্দেও এবার বসে নিরালাই গো নবীজি, কেমনে যাব সোনার মদিনা? বলেন কেমনে যাব সোনার মদিনায় গো নবীজি, কেমনে যাব সোনার মদিনা? শহরে শহরে আর বন্দরে এই না গাজীপুরে, শহরে আর বন্দরে প্রতি ঘরে ঘরে খুঁজিতে খুঁজিতে পরাণ যায় গো নবীজি, আমরা কেমনে যাব সোনার মদিনা? বলেন কেমনে যাব সোনার মদিনায় গো নবীজি, কেমনে যাব সোনার মদিনা? মাওলা গোলামদের ওই বাসনা নবীজির দিদার ছাড়া কইরো না। মাওলা গোলামদের ওই বাসনা নবীজির দিদার ছাড়া কইরো না। কান্দি নবীর দিদারের আশায় গো নবীজি, আমরা কেমনে যাব সোনার মদিনা? কেমনে যাব সোনার মদিনায় গো নবীজি, কেমনে যাব সোনার মদিনা? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, ও আমার ভাইরা, মসজিদবর্তী ভাইরা শুনুন, আমরা দুইজনে দুই টুকরা কাপড় পেয়েছিলাম। আমার বাবা জুমার ইমাম আমিরুল মুমিনিন হওয়ার কারণে কেমন জানি দেখা যায় পুরাতন কাপড় দিয়ে জুমার নামাজ পড়ানো, সেই জন্য আমার নতুন কাপড়ের টুকরাটা আমার বাবাকে দিয়েছি। আজকে আমার বাবার একটা টুকরা আর আমার একটা টুকরা, এই দুইটা টুকরা পরে আমার বাবা জুমার দিনে খুতবা দেওয়ার জন্য আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসতে কইলেন কি রে? ওই বেডিয়াইতে শুনে লাইব নাকি? এলাকা আসতে কইছেন যদি শুনালায় মহিলারা তেলে দোকটা সরল নাকি? সুবহানাল্লাহ বললে কি গুনাহ হয় নাকি? সুবহানাল্লাহ অর্থ হইল কি? আল্লাহ পাক। অর্থ কি? আল্লাহ পাক, পবিত্র। তাফসীরে কিতাবের মধ্যে আসছেন, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ বলেন অর্থ হলো আল্লাহ পাক। আল্লাহ তাআলা বলেন ব্যক্তিটা যদি নাপাক হয়, ব্যক্তিটা যদি গুনাহগার হয়, আল্লাহ তাআলা বলেন তুই নাপাক, তোর অন্তঃকরণ নাপাক, তোর জিহ্বা নাপাক, তোর সব কিছু নাপাক। আবার বলস আমি পাক। বান্দা যখন আবার সুবহানাল্লাহ বলেন তখন আল্লাহ তাআলা আবার বলেন, এরকম ভাবে বলতেই থাকেন। বান্দা যখন হাল না ছেড়ে বলতে থাকেন, এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতারে বলেন, ফেরেশতারা রে শোনো, আমার বান্দা নাপাক বদন নিয়ে আর বারবার বলতে সুবহানাল্লাহ, আমি পাক, আমি পাক। আমার বান্দা যেই বান্দা বলছে আমি পাক, আমি পাক, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা আমার এই বান্দাকে পাক পবিত্র করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুগণ আমার, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলার আনুগত্য এবং রাসূলের আনুগত্য অনুসরণ যদি কেউ করে, সেই অনুযায়ী যদি দুনিয়ার মধ্যে চলে, তার বাস্তব জীবনের মধ্যে যদি ফিট করতে পারে, তাহলে আল্লাহ তাআলা সব দিক দিয়ে যত প্রকার সমস্যা রয়েছে সমাধান করে দিবে। যত প্রকারের সমস্যা রয়েছে সমাধান করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে সর্বাঙ্গীন সফলতা দান করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ আমাদের করতে হবে। রাসূলের আনুগত্য অনুসরণ করাই হলো আমাদের দায়িত্ব, তাইলেই হবে। অনুসরণ অনুকরণ নাই, আমরা ইসলামী মূল্যবোধের সরকার,
আমরা এই আমরা সেই বা আমরা ইসলাম দিয়ে ভইরা লইব, নিজের মধ্যেই ইসলাম নাই আবার ইসলাম দিয়ে ভরে কেমনে, ঠিক কিনা? সারাক্ষণ আছে আলেম ওলামাদের বিরুদ্ধাচরণের মধ্যে, সারাক্ষণ আছে কিভাবে খালি বাস দহনের মধ্যে আছে, আবার বলি ইসলাম আর ইসলাম। কোন লাভ হইব? কোনদিন লাভ হইব না। সারাক্ষণ শুধু আলেম ওলামাদের ইসলামী সংগঠনের বিরুদ্ধে এই সেই বিভিন্ন কিছু। আরে এমন সংগঠন আছে স্বয়ং নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছে পরে কই মানে সেই ডাইরেক্ট নেতারে ধমক মারছে, নাউজুবিল্লাহ, মারছে না? মারছে, আবার কইতাছে কই তোর নবীরে নিয়ে এসে জেলে ঢুকা, নাউজুবিল্লাহ বলেন। এরকম মানুষের দ্বারা, এরকম সংগঠনের দ্বারা ইসলামী হুকুমত বাংলাদেশে কায়েম হবে না, বরং নাস্তিক্য মুরতাদ বনে যাবে, ঠিক কিনা? সেই জন্য সদা সর্বদা সচেষ্ট থাকতে হবে। ইসলামের মানসিকতা যারা, যে সংগঠনগুলি আছে যাদের দ্বারা বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম হবে, তাদেরকে ভোট দিতে হবে, ঠিক কিনা? তাদেরকে ভোট দিতে হবে। অন্য কোন নাস্তিক্য মুরতাদবাদী দলকে ভোট দিলে এই দেশের মধ্যে শান্তি হবে না, শৃঙ্খলা আসবে না। সব সময় মনে কয় মাহফিল করতে গেলেও তো কত বিড়ম্বনার শিকার হয়, ঠিক কিনা? হুজুর আমার নামটা দিছেন কিনা, আগে পরে দিলেন, এমুকের নাম আগে দিলেন, হ্যাঁ থেকে আমি কম নাকি? সাইরানা পয়সাও দেয় না। একটা পোস্টার করতে আর কাট করতে গিয়া সে 32,000 টাকা 30,000 টাকা লাগে ভালো করে করলে, ঠিক কিনা? তাই নিয়ে শুধু নাম লইয়া আছে, টাকা পয়সা দেওয়ানোর নামে কি মৌলবী যে কষ্ট করে বক্তারা দিতে হয়, প্যান্ডেল দিতে হয়, সারাই দিতে হয়, মাইকে দিতে হয়, সেই হুজুরারে দিতে হয়, ওইটার খবর নাই। 500 টাকা দেওয়ার মুরাদ নাই। আবার কি, আবার আমার নামটা এখানে পরে দিছে রে, যাইেন না। আরেকজনের পার্টি নেতা গিয়ে সেটা বড় নেতারে দেখা দেখেন আপনার নামটা কোন জায়গায় দিছে। মনে করছে যে মৌলবীরা কি জানেন আর কি বুঝে না, কানে পৌঁছে না খবর। 10-15 বছর ধরে যদি একজনের নাম দিয়ে রাখেন, চাইরানা পয়সা দেওয়ার ভাগ্য নাই, আবার সমালোচনার মধ্যে আছে। আবার একজনের দিলে হাইলাইট করলে যে বেড়া নাকি আপনার জন্য জান দিয়ে দিতে চায়, যে বেড়া আপনার অনেক হেল্প করে, ওই বেড়ার নাম দিলে কই যে এমুকে দয়েক করে ছুডু মানুষ হেরে দিছেন গো, উদ্বোধক দিয়া লেছেন গো, হেরে হেরে এমুক দিছেন, হেরে এমুক দিছেন। আছে না এমন? চাইরানা পয়সা দেওয়ানোর নামে কি লেশ নাই? নাম না দিলে সমালোচনা করে, কিরে তোর বেড়া, তোর লাগিয়া কি আমি এখানের মধ্যে আইছি নাকি? হুজুর রাইছে তোর লাগে, আজকে বাড়ার শেষ হয়ে গেলে হেনতে যাইব গা। যার যার হাতে কি 3.5 হাত, ঠিক কিনা? আজকে না করলে কালকে যাইব গা। তাই বলে তোমার পায়ে ধরে সেটা সালাম করা আর তেল মাখনের সময় আছে? নেতা যদি হয়তো ওই সবাই দিতে হয়, ঠিক কিনা? আর আমরাও তো এরকম কেউ যদি নাম দেয়, যদি অতিথির নাম দেয়, তাইলে আমরাও তো স্বর্ণে গিয়া কিছু দিয়াই। এই হুজুরা কন্যা কিরে দেই নাই, আমরাও তো দিয়াই। আর তুম গড়ে হালি দিল, ওই আগে দিল না পরে দিল, এমুকের লগে দিল না এই দিল হেই দিল, এইটা নিয়ে সমালোচনা করম। মাহফিল করতে গিয়া কত কষ্ট হয়। ব্যবসায়ী তো না, আমরা তো এরকমই করি বেশিরভাগই। মানুষের বাড়িতেও তো যায় না, কার্ড দিয়ে আইসা করি, দিলে দোক না দিলে নাই, পরে বোঝা যায়। এটা আমার কাছে কথা আসছে দিকে, টুকেন আসছে দিকে বলতেছি। এমন মানুষ জ্বালাইলা হুজুরারে মাহফিল করতে গিয়া, এমুকের আগে দিলেন কিরে পরে দিলেন কিরে, দুঃখের কথাটা বলতেছি। এটা রাসূলের আদর্শ না, এটা আদর্শ না। এখনই যদি এমন হয় আর পরে কেমন হইব? পনির সকালবেলা সূর্য দেখলই কি বোঝা যায় দিনটা কেমন যাবে, ঠিক না? মর্নিং শুজ দ্য ডে নাকি বোঝা যায় কেমন। জায়গা জায়গা মাহফিলের মধ্যে নাম না দিলে মাহফিল বন্ধ করে দিতাছ। আমলীগের সরকার যেভাবে পতন হয়েছে, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করে ইসলামী স্কলারগুলিকে ফাঁসি দিয়ে, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে গুম খুন করে, যারা ভবিষ্যতে এরকম করবে তারা শিক্ষা নিতে হবে। ভবিষ্যতে যদি এমন করি, আলেম ওলামাদের সাথে আমাদের মস্তক টিকবে না, ঠিক কিনা? তোমরা খাইতে জানো, মোল্লারা মরতেও জানে, বাঁচতেও জানে, ঠিক কিনা? মরলে শহীদ, বাঁচলে গাছি, ঠিক কিনা? মোল্লার আর কোনো লস নাই, তোমাদের লস, তোমাদের লস। এটা খেয়াল করতে হবে।
ষড়যন্ত্র কোথায় করো? ডাইরেক্ট আল্লাহ তাআলা সেই রক কেটে দিবে কুদরতি ভাবে, ডাইরেক্ট কুদরতি ভাবে রক কেটে দিবে, একদম শেষ করে দিবে। আর মৌলবীর বিরুদ্ধে করো, শুধু আল্লাহ সমস্ত নবীদেরকে একটা একটা দোয়ার অধিকার দিছে, একটা দোয়ার অধিকার দিছেন। দোয়াটা কর, দোয়াটা করতে কবুল করবো, যেটাই করে। নবীরা এই দোয়া করে শেষ। নূহ আলাইহিস সালাম করছে না, ডুবাই আমারও লেগে দোয়া করে শেষ। অন্য অন্য নবীরা দোয়া করছে। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অধিকার প্রয়োগ করে নাই। সেই জন্যে হাসরের ময়দানে যখন সূর্য আদ্ধহাত উপরে উঠে যাবে, মানুষের মগজগুলি কোনার কারণে বাতের মারের মতো টকবক করে পা করতে থাকবে। ওই কঠিন বিভীষিকার ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া ভিতর আর কোনো ছায়া থাকবে না। মানুষ ইয়া নাফসি বলবেন, শুধু মানুষ না, নবী রাসূলরা বলতে থাকবে। আর আমার নবী, আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা বন্ধুকে আগেই জানাই দিয়েছেন দুনিয়ার মধ্যে যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার প্রতিপালক আপনাকেও চিরতরে আখিরাতে এমন কিছু দিবেন যেটার দ্বারা আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমি খুশি হইতাম না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একজন ব্যক্তিও জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি খুশি হইব না। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে যাবে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে সিজদার মধ্যে পড়ে যাবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাইবেন, গিয়ে বলে আমার বন্ধু সিজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, নাফসি নাফসি না। অন্যরা বলে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আমার নবী কয় আমারে বাঁচাও না, আমারে বাঁচাও না, অর্থাৎ আমার উম্মতরে বাঁচাও, উম্মতরে বাঁচাও। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সিজদার মধ্যে পড়ে যাবে। জিবরাইল এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফারাসাক সালতু তা ইসবাতু শাফা। এ রাসূল, আপনি মাথা উত্তোলন করেন আর আল্লাহ তাআলার কাছে চান, কি চাইবেন আপনাকে দেওয়া হবে। আপনি সুপারিশ করেন, যা সুপারিশ করবেন আল্লাহ তাআলা দিবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে, 3 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা উম্মতকে, জাহান্নামী উম্মতকে ক্ষমা করে দিবেন। আবার সিজদা পড়ে যাবেন, আবার বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ফারাসাক সালতুতাম ইসবাতু শাফাম, আপনি মাথা উত্তোলন করেন, চান যা চান তা দেওয়া হবে। আপনি সুপারিশ করেন, যা সুপারিশ করেন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। রাসূল আবার উম্মতি উম্মতি বলতে থাকবে। আল্লাহ বলেন, আরেকবার মাফ করে দিলাম। তৃতীয়বার পড়ে যাবে, আবার বলবে, আবার মাফ করে দিলাম। এইভাবে আল্লাহ তাআলা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন এবার আপনার উম্মত আর জাহান্নামের মধ্যে আছে কিনা। আল্লাহ তাআলার কাছে রাসূল বলবেন, আর তো দেখতেছি না। আল্লাহ তাআলা বলেন, বন্ধু গো, আমি আপনার জন্য, আপনার খাতিরে, আপনি আমার বন্ধু, আপনি আমার হাবিবুল্লাহ, আপনার খাতিরে আমি এবার আমার কুদরতি হাত দিয়ে জাহান্নামের মধ্যে আমি হাতটা দিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা দেখাইলেন জাহান্নামের মধ্যে একটা হাত দিয়ে আল্লাহ তাআলা কয়লা সাদৃশ্য কিছু মানুষকে নিয়ে আসলেন। ওই মানুষগুলিকে রহমতের একটা দরিয়ার মধ্যে আল্লাহ তাআলা ডুব দিতে বললেন। ওই জায়গার মধ্যে ডুব দিয়ে ওই পারে যখন গিয়ে উঠে তাদের অবস্থা, তাদের চেহারাটা হলুদ বর্ণ ধারণ করছে। আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইগুলি হইল আপনার ওই উম্মত। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য রাসূলের ভালোবাসা থাকতে হবে সব দিক দিয়া। শুধু উপরে উপরে মুসলমান মুসলমান, ইসলাম ইসলাম কইলে হইব না, ঠিক কি না? ইসলাম ইসলাম এইভাবে কইল না। গানের সময় তুমি আসো, ডুল বাদ্যের সময় তুমি আসো, শিরিক করার সময় তুমি আসো, এটা কেমন কথা? বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা বাবার রাম রাম। মুসলমানের সাথে আল্লাহ আল্লাহ, ব্রাহ্মণদের সাথে কি রাম রাম? হইবে না, এটা হবে না। তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুয়াত নিসবত তুরা। তুমি কোথায় আর আহমদের সুন্নত কোথায়? মোহাম্মদের সাথে তোমার সম্পর্ক কি? সম্পর্ক কি দ্বারা হয়? সম্পর্ক হয় রাসূলের আদর্শ দ্বারা, ঠিক কিনা? দিবা না? যাক, অনেক হুজুরা এসে পড়ছে, বক্তা এসে পড়ছেন, তো আমি তো ভাবছি যে এমনি বসছেন হুজুরে, তো আপনাদের নিজের লোক আমি।
তো অনেক আলোচনা হবে ইনশাল্লাহ। আগামীকালও তো আলোচনা আছে, পরের দিনও আছে, পরের দিনও আছে, সমস্যা নেই। তো আলোচনা ইনশাল্লাহ শুনতে পারবেন বিভিন্ন জায়গার মধ্যে। আমরা তো কাছের লোক, আমাদের আলোচনা শুনলে ইচ্ছা করলে আপনারা শুক্রবারও নামাজ পড়তে পারবেন, তাইলেও শুনবেন। তো এই জন্য আমি অনুরোধ করব যে আমরা কতদিন বাঁচবো, এই জন্য আমার জীবনের প্রত্যেকটা পরতে পরতে রসুলের আদর্শ ভালোবাসা আমাদের অন্তরে যাতে, অন্তরে মণিকোঠা যাতে ফিট হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আদর্শ অনুযায়ী আমরা দেশ গড়তে পারি এবং আল্লাহ তাআলা যাতে আমাদের এই দেশটাকে যত ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্রের গ্যারাকল থেকে মুক্ত করে সেই তৌফিক দান করে সকলে আমরা এটা দোয়া করব। সকলে বলে আমিন। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অনেক কথা বলছি, বেশ একটা অনেক কথাবার্তা চলে আসছে, তো এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।